শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাজার থেকে আজকে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছটা কাটার জন্য আমার ওয়াইফ মাছটার আঁশ ছিলে নিচ্ছে। মাছের আঁশটা ভালো মতো ছাড়ানো হয়ে গেছে। এবার আমার ওয়াইফ মাছটা কাটতে শুরু করেছে। মাছটা সুন্দর মতো পিস পিস করে কেটে নিচ্ছে। মাছের পিসের সাইজটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, মাছটি সুন্দর সাইজ মতো কেটে নেওয়া হয়ে গেছে। কলা দিয়ে রুই মাছ রান্না করা হবে, এই জন্য আমার ওয়াইফ কলাগুলো কেটে নিচ্ছে। আর বন্ধুরা, কলা কাটার আগে একটা জিনিস করবেন, সেটা হলো বলে পানি নেবেন, তাতে 1 চামচ হলুদ দিয়ে দেবেন, তাহলে কলার কষ আর থাকবে না। কলাগুলো সাইজ মতো কেটে এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কলাগুলো কি সুন্দর সাইজ মতো কেটে নেওয়া হয়েছে। মাছ রান্নার জন্য পেঁয়াজ ও রসুন কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। পেঁয়াজ ও রসুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ও রসুন ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজ ও রসুনটা একদম গলে যায়।
মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দেব। এবার মশলাটা ভালো মতো নেড়ে নেব। মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে, এবার কলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কলা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিতে জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি হয়ে গেছে, এবার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমাদের তরকারি রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন প্লিজ। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।